হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। চলেন একটা কেক প্যাকেজিং করি আর কিছু কথা শেয়ার করি। এর আগে আমি যখন কেক প্যাকেজিংয়ের ভিডিওটা শেয়ার করছিলাম, অনেক আপুই খুব বেশি পছন্দ করছেন এবং এত কমেন্ট পাইছি শুধু এই বক্সটার। তো বক্সটা সম্পর্কেও বিস্তারিত আজকে জানাবো। তো এটাও ছিল আমার হচ্ছে গায়ে হলুদের কেক বক্সের ভিডিও, আর সেদিন যেটা দিছিলাম ওইটাও। আমি চেষ্টা করি সবসময় একটু হার্ড বক্সগুলো ইউজ করার, প্রাইস একটু বেশি হলেও যাতে আমার কেকটা সেফলি ডেলিভারি হয়। কারণ সাধারণত বেকিংয়ের দোকানগুলোতে যে সাদা কালারের বক্সটা পাওয়া যায় ওইটা আমি কখনো ইউজ করি না, কারণ ওইটার প্রাইসও কিন্তু বেশ ভালো, কিন্তু ওই টাকা দিয়ে আপনি এই রকম সুন্দর বক্সগুলো পেয়ে যাবেন। তো কি দরকার ওরকম পাতলা বক্সগুলো নেওয়ার, আমি এই জন্যই নেই না, কারণ ওটা বেশি দূর ডেলিভারি করা যায় না, নিচ দিক দিয়ে আর কি খুলে পড়ে। আর এরকম হার্ড বক্স হলে আপনার ডেলিভারি করে একদম নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন। এইটা আমার 3 পাউন্ডের কেক ছিল। 3 পাউন্ড কেক কিন্তু অনেকটা ভালো ওয়েট। তো ওই রকম পাতলা বক্সগুলোতে দিলে হয় কি, ওয়েটটা অতটা নিতে পারে না, যেহেতু দূরে ডেলিভারি করি। তো অনেকেই জানতে চাইছেন আসলে বক্সগুলো আমি কোথা থেকে নিছি বা এগুলোর প্রাইস কীরকম, বা আপনারা নিতে চাইলে পারবেন কি না। অনেক আপুই আমাকে ইনবক্স করেছেন যে আপু আমি বক্সগুলো নিতে চাই, কুরিয়ার করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই কুরিয়ার করা যাবে। আমি এই বক্সগুলো এখানে মানে অর্ডার দিয়ে তৈরি করে নিছি। যদি কেউ নিতে চান আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন, অনলাইনে মানে কুরিয়ারে আমি পাঠিয়ে দিতে পারবো। আমি এর আগে বগুড়া থেকে আনছিলাম, তো দেখলাম এখানে মানে ব্যবস্থা করা যাচ্ছে, তো আর দূর থেকে টানবো কেন। তো যদি কেউ নিতে চান ইনবক্সে মেসেজ দিলে আমি প্রাইস সহ সব কিছু বলে দিব। এই বক্সগুলো কিন্তু অনেক বেশ ভালো, দেখেই হয়তো বোঝা যাচ্ছে কারণ এগুলো একদম মোটা কার্টুন দিয়ে তৈরি করা। উপরের কভারটাও কিন্তু বেশ ভালো মোটা। এটা আমার সম্ভবত 14 ইঞ্চি কি 12 ইঞ্চি সাইজের হচ্ছে বক্স, 14 ইঞ্চি সাইজের বক্স ছিল। কারণ হচ্ছে দেখা যাচ্ছে বোর্ডটাই তো আমার প্রায় ওই রকমই ছিল। বড় বক্স না হলে কিন্তু মানে 3 পাউন্ডের কেক ডেলিভারি করতে পারবেন না। তো বেকিং জিনিসটা এমন যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে ভালো জিনিসটা দেওয়ারই, কারণ হচ্ছে কি আপনি যখন ভালো জিনিস দিবেন ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি বিশ্বস্ত থাকবে, সে বারবার আপনার কাছে অর্ডার করবে। বেকিং জিনিসটাই এমন, কারণ হোমমেড কেক খাচ্ছে তারা তো একটু ভালো জিনিস প্রেফার করবে, এটাই স্বাভাবিক। তারা কিন্তু বক্সটা পাওয়ার পরে ফেলেই দিবে, কিন্তু আমার কেকটা সেফলি তাদের কাছে পৌঁছালো, এটাই আমার শান্তি, আর কিছু না। আমি যে কেকের উপরে নাইফটা ইউজ করি আমি ওইটাও ভালো দেওয়ার চেষ্টা করি, কারণ যেগুলো একদম নর্মাল ওইটা দেখা যায় কি অনেক সময় কেক কাটতে গিয়ে ভেঙে যায়, ওইটা একটা মানে কেমন একটা বিশ্রী পরিস্থিতিতে পড়ে যারা কেক কাটিং করতে যায়। এই জন্য আমি ওইটাও কখনো ইউজ করি না। তো ওই দিন আমার কাছে সেম 2টা গায়ে হলুদের কেকের অর্ডার আসছিল, মানে বর বউ দুজনের জন্য। তো আমাকে ভাইয়া বলে দিছিল যে আপু একটু উপরে নামটা লিখে দিয়েন যাতে বোঝা যায় কার কোনটা, যেহেতু সেম আর ওনারা প্যাকেট খুলবে না ওই রকমই মানে পৌঁছাই দিবে। তো আমি এখানে যে আম, মানে মেয়ের বাড়ির যে কেকটা ছিল সেটার উপরে আমি ওনার নাম লিখে দিচ্ছিলাম যাতে উপর থেকে ওনারা আলাদা করে নিয়ে যেতে পারে। তো এই তো বক্স সম্পর্কে বিস্তারিত বললাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।